প্রত্যেকের তার যে নাগরিক স্বাধীনতা, যে কোনো অ্যাসেম্বলি হওয়ার স্বাধীনতা, সেগুলি আমরা দেখতে চাই। সে কিন্তু কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে, সেটার কোনো সুযোগ নাই। মাননীয় আইজিপি, একটা প্রশ্ন হলো যে সম্প্রতি গণ অভ্যুত্থানের পর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কারাগার থেকে অনেক জঙ্গি এর মধ্যে বের হয়ে গেছে। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীও যেমন আছে, জঙ্গিরাও রয়েছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলি, বেশ কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আরও যেটা ভয়ঙ্কর তথ্য হলো যে এখন কিছু সংগঠন উন্মুক্তভাবে ধর্মীয় মিছিল করছে, যেখানে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এটা আইএসের পতাকা নিয়ে অনেকে মিছিল করছে। তো সেই জায়গাটায় বাংলাদেশে যখন ধর্মীয় এত বড় একটা উৎসব পালন হচ্ছে, এই জায়গাটায় কোনো থ্রেট আছে কিনা আপনি কি মনে করেন? ঝুঁকিপূর্ণ রয়েছে। একটা হচ্ছে যারা স্বাধীনভাবে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে যারা তাদের মতামত তুলে ধরতে চায়, যেমন ইসরায়েলের বিরুদ্ধে আপনারা জানেন যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন, সেই প্রেক্ষিতে অনেকেই মিছিল মিটিং করছে, সেটি একটি পক্ষ আছে। স্বাধীনভাবে আমরা যেটা দেখি সেটি হচ্ছে শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর প্রত্যেকের তার যে নাগরিক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, যে কোনো অ্যাসেম্বলি হওয়ার স্বাধীনতা, সেগুলি আমরা দেখতে চাই। সেগুলি আমরা যেন এই বাংলাদেশে সে তার এটা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। কিন্তু কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে, সেটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির, এটা নিষিদ্ধ সংগঠন, তার যে মূল সমন্বয়ক, মিডিয়া সমন্বয়ক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথাকথিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে, সেই ধরনের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি গত 2 দিন আগে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই যে জঙ্গি তৎপরতা করবে। যারা নিষিদ্ধ সংগঠন, তাদেরকে আমাদের যে তৎপরতা, সেটা কিন্তু অব্যাহত আছে। জামিন, এদের মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে যেসব জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে, জঙ্গি এবং সন্ত্রাসী, এই জঙ্গি এবং সন্ত্রাসীদের জামিন কার্যক্রমটা অনেক আগের, বিগত সরকারের সময়ের। তারা কোনো কারণে তখন বের হতে পারে নাই, বের হয় নাই। আর যারা বের হয়েছে তাদের কিন্তু তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপ জড়িত হয়ে পড়ে, কেউ যদি জঙ্গি কার্যকলাপ জড়িত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে, তাদেরকে বাইরে আসার সুযোগ নাই।